গাজীপুর এসে আমার ছোট বোন চায়নাকে বললাম ওর হাতে স্পেশাল মুড়ি মাখা খাওয়ানোর জন্য। আসলে ওর হাতে মুড়ি মাখা আমার এত মজা লাগে, অন্য কারোর হাতেই এই স্বাদটা পাওয়া যায় না। তাই তো আমি সন্ধ্যা হতে না হতেই বললাম যে মুড়ি মাখিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু মুড়ি মাখা খেতে গিয়েছে সে এমনটা হবে আমি ভাবতেও পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ছোট বোন প্রায় 2 মাস হয়ে গেছে গাজীপুরে আসছে নিপার কাছে বেড়ানোর জন্য। আমি আর আয়ান আসার পর তো আমার দুই বোনই অনেক খুশি হয়ে গেল। আসার পর থেকে তো কি খাওয়াবে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। তারপর আমি চাইনাকে বললাম আমাকে মুড়ি মাখিয়ে খাওয়ানোর জন্য। চাইনা আবার অনেক ভালো মুড়ি মাখাতে পারে। অনেকদিন হয়ে গেল ওর হাতে মুড়ি মাখা খাওয়া হয় না। আমি বলতে দেরি হয়েছে, কিন্তু চাইনা মুড়ি মাখানোর জন্য প্রস্তুতি নিতে একটুও দেরি হয়নি। আমার বোনেরা এমনই, ওদের কাছে আবদার করতে দেরি হয় কিন্তু সেই আবদার পূরণ করতে একটুও দেরি করে না। আমরা এক বোন আরেক বোনের আত্মা বলতে পারেন। আমার ছোট বোনেরা আমাকে ভীষণ ভালোবাসে। আপনারা সবাই আমাদের 4 বোনের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমাদের সম্পর্কটা এভাবেই অটুট থাকে। তো আমি আবার এদিকে চাইনাকে জিজ্ঞেস করতেছিলাম মুড়ি মাখাবে বাটি না নিয়ে পাতিল নিছে কেন। তারপর ওই কি বলছে আপনারা নিজেরাই শুনে নিন। পাতিলে মুড়ি মাখাইলে অনেক ভালো হয়, বুঝছো? তাই নাকি? আগে তো জানতাম না। আমার হাতে খায় দেখো কেমন লাগে, তারপর বলো। গাইস, আপনারা জেনে নেন যে পাতিলে মুড়ি মাখালে নাকি অনেক মজা হয়, স্বাদ বেড়ে যায়। যাই হোক, এটাই হচ্ছে চাইনার স্পেশালিটি। ওই যা করে অন্য কেউ তা করে না। আর এদিকে আয়নকে দেখেন ফ্লোরে বসে বসে খেলাধুলা করতেছে। আমি বারবার ওকে বিছানায় নিয়ে গেলেও ওই বারবার ফ্লোরে চলে আসে, একদমই কথা শোনে না, এতটাই দুষ্ট হয়েছে ওই। অন্যদিকে আবার মুড়ি খাবো, ঘরে মুড়িই নাই। আর তাই চাইনা আর নিপা আয়নকে নিয়ে যাচ্ছে দোকানে মুড়ি আনার জন্য। আসলে আমরা সব বোনেরাই মুড়ি মাখা অনেক পছন্দ করি। মানুষ বলে তারা মুড়ি একটু বেশি খেলেই নাকি মুখ চলে যায়, কিন্তু আমাদের তো আর তেমন হয় না। আমরা মুড়ি মাখা একটু বেশি পছন্দ করি। আমাদের মতো কারা কারা এরকম মুড়ি মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার ছেলেটা দোকানে গিয়ে বেলুন কিনে নিয়ে আসলো। মানে এইটুকু ছেলে দোকানে গেলে যা দেখবে তাই নিতে চাইবে। এই তো ওরা মুড়ি নিয়ে চলে আসছে বাসায়। আর ওরা মুড়ি আনতে গেছিল, এই ফাঁকে আমি চাইনার কাজটা একটু এগিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ গুলো একটু কেটে দিলাম। এখানে আছে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আবার লেবুর খোসা আর আদা। আর এর সাথে দিবে হচ্ছে ছোলা বুট আর হলো চানাচুর। এদিকে আবার আয়ন কান্না করতেছিল। আমি বলছিলাম যে আয়নকে আমার কোলে দে, তারপর তুই মুড়িটা মাখিয়ে নে, কারণ আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করতেছিল না। এইভাবে সামনে সবকিছু সাজিয়ে বসে থাকা যায় বলেন? তাই তো চাইনা আয়নকে কোলে নিয়েই মাখানো শুরু করে দিচ্ছিল। আমি ওরে বারবার বলতেছিলাম আয়নকে আমার কোলে দেওয়ার জন্য, কিন্তু ওই দিচ্ছিল না। আর ওই তো আমার বোন নিপা ওখানে বসে আছে, আর আমরা সবাই নিচে বসেছিলাম। তারপর তো নিপাও আমাদের সাথে নিচে চলে আসলো। আমরা সবাই একসাথে বসেছিলাম। তারপর চাইনা তো হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। মেয়েদের দুর্বলতা। আসলে এই ছোট্ট তেলাপোকাটা দেখে চায়না সারা ঘর মাথায় তুলে ফেলছে চিৎকার দিয়ে। মনে হচ্ছিল কি না কি হয়েছে। তো যাই হোক, এদিকে ছোলা বুট আর চানাচুর গুলো একসাথে দিয়ে মাখাচ্ছিল, আর এই মাখাটাই আমরা নিয়ে নিয়ে সবাই খেয়ে নিচ্ছিলাম। সত্যি ছোলা বুট আর চানাচুর দিয়ে এই মাখাটা এত মজা ছিল, আমরা সবাই তো মুড়ি মাখানোর আগেই খেয়ে নিচ্ছিলাম। এদিকে তো আয়ানও খেতে চাচ্ছে, কিন্তু ওই তো খেতে পারবে না কারণ অনেক ঝাল হয়েছে। আর আমাদের মুড়ি মাখানোটাও শেষ, কিন্তু মুড়ি মাখা খেতে খেতে লাস্টে এমন হবে আমি ভাবতেও পারিনি। দেখেন না গাইজ, লাস্টে ওরা 3জন মুড়ি মাখা কারাকারি করে খেয়ে নিল, কিন্তু আমাকে একটুও দিল না। পাতিলটা পুরো ফাঁকা করে ওরা খেয়ে নিছে, আমাকে একটুও দেয়নি। আর এই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছে। আয়ন যদি কোলে না থাকতো তাহলে তো আমিও একটু ভাগ পেতাম। আসলে লাস্টের দিকে এভাবে কারাকারি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।